নমস্কার। সঠিক সময় সঠিক জ্যোতিষী শীত আপোষ আপনাদের সামনে হাজির। আজকে আলোচনা করব কুম্ভ রাশি সম্বন্ধে। প্রথমে বলে রাখি, কুম্ভ রাশি হচ্ছে কালপুরুষের একাদশ ঘর, শনির ঘরের অবস্থান। শনি সেখানে জাগ্রত থাকে। নক্ষত্র হচ্ছে তিনটে: 23 ধনিষ্ঠা, 24 শতভিষা, 25 পূর্ব ভাদ্রপদ। এই যে তিনটে নক্ষত্র ওখানে অবস্থান হয়ে বসে আছে, এই অবস্থানের ওপর নির্ভর করছে কার কেমন ভাগ্য, অর্থনৈতিক উন্নতি হবে এবং এই অর্থনৈতিক উন্নতি কীভাবে হবে। এই অর্থনৈতিক উন্নতি হতে গেলে কি কি দরকার এবং কি কি প্রয়োজন আছে। কুম্ভ রাশির প্রথমে সিম্বলটা বলে রাখি, একটা হচ্ছে কলসির মতো। কলসির মধ্যে টাকা জমাও, অর্থের উন্নতি হবে। মুশকিলটা হচ্ছে কুম্ভ রাশির 24 মানে 24 শতভিষা নক্ষত্রর ব্যক্তিরা, এরা কিন্তু একটু অলস প্রকৃতির হয়। এরা কাজ, ব্যবসা বা উন্নতির জায়গা যেখানেই যাক না কেন, আজ হয়ে গেছে কালকে যাব, বড্ড স্লো। এবার আসছি হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র। ধনিষ্ঠা নক্ষত্রর যারা হচ্ছে কুম্ভ রাশিতে আছে, তারা হচ্ছে বিশাল ব্যাপার, একদম বিরাট কোহলির মতো মার একদম ছক্কা। তারা কিন্তু যতক্ষণ না কাজটা শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু তারা সেই কাজের মধ্যে কিন্তু মনটাকে সংযোগ করে রেখেছে। তাদের একটি বিশাল একটা দিক। মনে করুন যদি কোনো শিল্পী হয়, সে কোনো ধরুন ছবি আঁকছে, যতক্ষণ না তার ছবিটা পরিপূর্ণভাবে প্রকাশ পাচ্ছে ততক্ষণ কিন্তু সে কোনো কাজ করবে না, এটাকে নিয়েই সে থাকবে। কারণ তার ধ্যান এবং ধারণা সৃষ্টিকে আনন্দের উল্লাসে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া। এই জন্যে এই ধনিষ্ঠা জাতক বা জাতিকারা, এরা অর্থনৈতিক জগতে সবচেয়ে বড় উন্নতি করতে পারে। এই উন্নতি করার জন্যে তাদের যে যোগ্যতা বা তাদের যে চেষ্টা, তাদের প্রচুর আছে। তার সঙ্গে বলে রাখি, এই যে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্ররা, যদি তাদের কাছে কোনো পয়সা কড়িও না থাকে, তারা কিন্তু রিলেশনশিপ, মানুষের সাথে ব্যবহার করে তারা কিন্তু অর্থনৈতিক জায়গাটা জোগাড় করে নেয়। উদাহরণ হিসেবে বলছি, ধরুন এক ভদ্রলোক, তার দরকার 10,000 10,000 টাকা দরকার। 10,000 টাকা দিয়ে সে ছোট্ট একটা ব্যবসা করবে। কিসের ব্যবসা করবে? ফলের ব্যবসা করবে। এবার সে কিন্তু তার বন্ধুবান্ধবের কাছ থেকে চেয়ে চিনতে 5,000 টাকা, এবং যার কাছ থেকে নেবে তার কাছ থেকেও 5,000 টাকা ডিউ রেখে দিল, দিয়ে এবার ব্যবসায় বসে পড়ল। এবার ব্যবসায় বসে পড়ার পর তার যে ধ্যান এবং ধারণা থাকবে কি করে তার ক্যাপিটালটাকে তাড়াতাড়িভাবে ঘরের মধ্যে নিয়ে আসা। এবার যখনই এসে গেল, সে পরের দিনকে গিয়ে তার বন্ধু অথবা কেউ যদি ব্যাংক থেকে নেয় বা অন্য কোনো জায়গা থেকে নেয়, সেখানে পৌঁছে দেওয়া, এই যে তার ডিউটি। এই জন্যে তাদের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি প্রচুর। কিন্তু এই শতভিষা নক্ষত্ররা তারা উল্টো, তারা একদিন কাজ করে পরের দিন তারা কাজ করতে চায় না। তার ফলে কিন্তু তাদের কাজের গতি কমে যায়, বদনাম হয়ে যায়, তারা অর্থনৈতিক উন্নতি করতে পারে না। কিন্তু এই শতভিষা নক্ষত্রকে কিভাবে উন্নতি করা যায় সেটার দিকে দেখতে হবে। যারা শতভিষা নক্ষত্র কুম্ভ রাশি আছে, তাদের বলে রাখি, আপনারা যদি অর্থনৈতিক উন্নতি করতে যান, তাহলে আপনাদের প্রথম প্রয়োজন হচ্ছে সকালবেলা উঠে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে বলবেন, যে কাজে যাব সে কাজে সাফল্য হব। এই বলে 3 বার আপনি আয়নার দিকে তাকিয়ে যে কোনো ভগবানের নাম বা ঈশ্বরের নাম করে বেরোন, দেখবেন আপনার মধ্যে একটা এনার্জিটি আসবে, আপনি অর্থনৈতিক উন্নতি করতে পারবেন। এবার বলে রাখি, সামনে 25, 26, 27, 28 যারাই কুম্ভ রাশি আছেন, তারা কিভাবে অর্থনৈতিক উন্নতি করতে পারবেন। প্রথমে বলে রাখি, যেহেতু ঘরটা হচ্ছে শনির ঘর, শনির ক্ষেত্রে হচ্ছে লোহা, গাড়ি, যানবাহন, এই ব্যবসা করলে উন্নতি হবে। কেন? শনি হচ্ছে এমন একটা গ্রহ যে মানুষকে অর্থনৈতিক চরম জায়গায় নিয়ে যেতে পারে, যে কোনো অন্য কোনো গ্রহ নিয়ে যেতে পারে না। এবং শনি গ্রহর একটা ব্যাপার আছে, শনি যাকে দেয় তাকে কিন্তু পর খুলে দেয়, আর শনি যাকে দেয় না সে কিন্তু ভিখিরি করে দেয়। এবার মাঝখানে থাকলো 23, 24 আর 25, এই পূর্ব ভাদ্র নক্ষত্র লোকেরা
এরা কিন্তু চাকরি করার থেকে তারা কিন্তু অন্য ধরনের ব্যবসা করতে পছন্দ করে। তারা হচ্ছে কিছুটা দালালি টাইপের, যাকে বলে ব্রোকার বলা হয়। তারা হচ্ছে বাড়ির দালালি করতে পারে, গাড়ির করতে পারে, ল্যান্ডের করতে পারে, তাদের এই ধরনের ক্যারেক্টার। এবং তাদের একটা অসুবিধে রয়েছে, যখনই তাদের কেনাবেচা হয়ে গেল, পকেটে টাকা চলে এলো, তারা কিন্তু নেশা এবং বন্ধুর দ্বারায় তারা জীবনের অবনতির পথটা কিন্তু সরাসরি খুলে রাখে। শনি কিন্তু এগুলো পছন্দ করে না, তার ফলে তার উন্নতি হয় না। সেখান থেকে বেরোতে গেলে তার প্রথম নিয়ম হচ্ছে, প্রত্যেক দিন যখন সে কোনো জায়গায় যাবে বা কোনো কাজের প্ল্যান নেবে, তার নিয়ম প্রথম হচ্ছে, যখন সে বাড়ি থেকে বেরোবে, যদি পিতা বা মাতা যদি তার বেঁচে থাকে তাকে প্রণাম করে, কিংবা যদি পিতা মাতার সামনে না থাকে, যে ঈশ্বরে বিশ্বাসী করে সেই ঈশ্বরের দিকে তাকিয়ে 3 বার নাম করে বেরিয়ে যাবে, তাহলে সে কার কোনো কাজে আটকাবে না, সে ব্যবসায় সাফল্য পাবেই পাবে। এই 3টে নক্ষত্রের যে কুম্ভ রাশির নেচার অফ ক্যারেক্টার, যদি দেখা যায় এই 3টে রাশি যদি এইভাবে চলতে পারে, তাহলে কিন্তু তাদের কিন্তু সিম্বলটা হচ্ছে কলসি, অর্থ আসবে। অর্থ এলেই তার পাশাপাশি কিন্তু সুখের এবং শান্তির একটা পার্ট অফ লাইফ এসে যাবে। তখন তার জীবনধারাটা পাল্টে যাবে এবং সে সুখের জীবনযাত্রা করতে পারবে। কিন্তু এবছর 2025 শনির যে অবস্থান করে, শনি যেমন হচ্ছে বসে আছে মিনে এবং তারপর চলে যাবে হচ্ছে মেষে। এই যে মীন আর মেষের শনির যে যাওয়া, এই জন্যে কুম্ভ রাশি এবছর যতই তারা অর্থনৈতিক উন্নতি করতে যাক না কেন, প্রতি পদে তাদের কিন্তু বাধা থাকে। তাই তাদের হচ্ছে প্রত্যেক শনিবার দিনকে এই গ্রহরাজকে সন্তুষ্ট করতে গেলে অবশ্যই অপরাজিতার মালা বা নীলকণ্ঠের মালা বড় ঠাকুর বা শনি গ্রহের চরণে যদি আপনি দিতে পারেন, তাহলে কিন্তু এই বাধা কেটে যাবে এবং আপনার সাফল্য দুয়ারে এসে যাবে। তাই শনি রাশির অর্থনৈতিক কিন্তু আরও উন্নতি হবে। তার পাশাপাশি বলে রাখি, যতই শনির 7.5 বা শনির যে অবস্থান যতই খারাপ থাকুক না কেন, এবছর কিন্তু আপনাকে 25 এবং 26 আপনাকে কিন্তু ফাটকা অর্থনীতি দিয়ে থাকবেই। এই জন্যে আপনাকে কিন্তু একটু ওয়াচে থাকতে হবে, একটু লক্ষ্যে থাকতে হবে, ভগবান আপনাকে দেখবে। এই বলে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুখে থাকুন। আজকের মতো বিদায় নিলাম, আপনাদের জ্যোতিষী শ্রী তাপস। আমাদের এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে সবার কাছে শেয়ার করে দেবেন।